হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে চাঁদপুর শরীয়তপুরে হচ্ছে মেঘনা সেতু, ৩৫ জেলার দুর্ভোগ কমাবে দীর্ঘতম সেতু, মেঘনা ব্রিজ আপডেট। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে আমরা এটা বুঝতে পেরেছি এবার মেঘনা নদীর পালা। এবার মেঘনা নদীতে নির্মাণ হচ্ছে মেঘনা সেতু। আমরা যমুনা ব্রিজ দেখেছি, আমরা পদ্মা সেতু দেখেছি, আগামী দিনে মেঘনা সেতু দেখতে পাবো। বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার পরেই আমরা বুঝতে পারবো যে কি আছে এই মেঘনা সেতু নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। চলুন প্রথমে ভিডিওটা দেখি। ভাটির দেশ বাংলাদেশ। এ দেশের ওপর দিয়ে বয়ে গেছে ছোট বড় অসংখ্য নদী। এদেশের অনেক নদী উজান থেকে বয়ে এসে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে মিশেছে সমুদ্রে। এই বয়ে চলার পথে অসংখ্য গ্রামগঞ্জকে আলাদা করেছে এই নদ নদী। তেমনি এক জনপদের নাম হলো চাঁদপুর। পদ্মা, মেঘনা ও ডাকাতে নদীর মিলনস্থলে চাঁদপুরের অবস্থান। বাংলার স্বাধীন সুলতানের সময় থেকে প্রাচীন বাংলার এক সমৃদ্ধ নগরী ছিল এই চাঁদপুর। বিশিষ্ট চাঁদ ফকির জমিদার চাঁদ রায় ও ধনাঢ্য বণিক চাঁদ সওদাগরের নামেই আজকের চাঁদপুরের নামকরণ করা হয়েছে। মেঘনাকোনা চাঁদপুরকে নিয়ে অনেক কথাই রয়েছে। কেউ বলেন রূপসী চাঁদপুর, কেউ বলেন ইলিশের দেশ চাঁদপুর, আবার কেউ চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা মধুকরের পালতোলা জাহাজের নোঙ্গর খুঁজে বেড়ান চাঁদপুরের জনপদে। নানা জনের নানা ভাবনায় সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমায় ঐতিহ্য আর আদেশে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই চাঁদপুর। দেশের রূপালী ইলিশের বাড়িও নাকি এই চাঁদপুরে। ৩০৭ বর্গ কিলোমিটার আয়তনের এই চাঁদপুরের অবস্থান। উত্তরে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা, দক্ষিণে হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা, পশ্চিমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা। চাঁদপুর আর শরীয়তপুরকে আলাদা করেছে এই মেঘনা নদী। বলা চলে এই পথে নিরবিঘ্ন যাতায়াতের বাধা তৈরি করেছে এই মেঘনা। বর্তমানে এই পথে ফেরি আর নৌকায় চলাচল করতে হচ্ছে, অথচ ফেরিতে চলতে যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই পথের যাত্রীদের। কেননা নদীতে কখনো জোয়ার কখনো ভাটা, সেক্ষেত্রে বাধা আসে ফেরি চলাচলে। অন্যদিকে বৈরী আবহাওয়া কিংবা নদীতে স্রোত থাকলেও এই পথে চলতে জীবনের ঝুঁকি থেকে যায়। কখনো বন্ধ হয়ে যায় ফেরি চলাচল, আবার নদীর নাব্য সংকটে ফেরি চলাচলেও বাধা আসে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট আর অন্য প্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট, এই দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে 10 কিলোমিটারের মতো। এই দুই ঘাটের দুই প্রান্তেই আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এই সড়ক দিয়ে নিত্যদিনই যানবাহন সহ অসংখ্য মানুষ চলাচল করছে। মেঘনা নদী পারাপারের জন্য ফেরি আর ইঞ্জিন চালিত নৌকায় মূল ভরসা। ফলে এই পথে চলাচলের সুবিধার জন্য স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সেতু নির্মাণের। স্থানীয়দের দাবি আঞ্চলিক, আন্তদেশীয় এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে সরকার এই পথে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে শরীয়তপুর চাঁদপুর মেঘনা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে সরকার। সমীক্ষার অংশ হিসেবে শরীয়তপুর ও চাঁদপুর অংশে নদীর মাঝখানে এবং উপকূলে মাটি ও ভূগর্ভস্থ অবস্থা নির্ণয়ের কাজও শেষ হয়েছে। মেঘনা নদী ও নদীর তীর মিলিয়ে 15 কিলোমিটার এলাকার 12টি স্থানে মাটি পরীক্ষা করা হয়েছে এরই মধ্যে। সমীক্ষা প্রকল্পের অংশ হিসেবে এই পথে কত যানবাহন চলাচল করে, কি ধরনের যানবাহন চলাচল করে, তাতে অর্থনৈতিক প্রভাব কি রকম রয়েছে, এই বিষয়গুলো সহ মেঘনা নদীতে মরফোলজি ও হাইড্রোলজি পরীক্ষার কাজ শেষ করা হয়েছে। বর্তমানে এই মেঘনা নদীর উপর সেতু নির্মাণের সমীক্ষা প্রতিবেদনটি নিয়ে পর্যালোচনার কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান দোহা, স্পেনের তিপসা ও জাপানের নিপ্পন কোয়েক করেছে। মেঘনা নদীতে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য দুই পাশে অ্যাপ্রোচ সড়ক সহ দীর্ঘ 16 কিলোমিটারের বেশি একটি সেতু নির্মাণ করা হবে, যার মাঝখানে কেবল স্ট্রেইট বা ঝুলন্ত থাকবে। নদীর উপর মূল সেতু হবে 8.4 কিলোমিটার। তবে সেতুর দুই পাড়ে আরো 8.53 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সব মিলিয়ে 16 কিলোমিটার দীর্ঘ হবে এই সেতু। প্রশ্ন হচ্ছে, মেঘনা যেহেতু একটি গুরুত্বপূর্ণ নদী, বিশেষ করে চাঁদপুর শরীয়তপুর অংশটি ইলিশ মাছের জন্য এই নদী গুরুত্বপূর্ণ। তাই এই নদীর পানি যাতে দূষিত না হয় বা নদী যাতে মরে না যায়, সেদিকটি বিচারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে গুরুত্ব দিয়ে চাঁদপুর শরীয়তপুর রুটে 8.4 কিলোমিটার সেতুটি পরিবেশ বান্ধব ও টেকসই করে নির্মাণের জন্য গাইডলাইন তৈরি করা হবে বলেও জানা গেছে। নদী এবং ইলিশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। তবে অনেকে আবার নদী রক্ষার জন্য এই অংশে নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের দাবি তুলেছেন। এতে করে নদী এবং ইলিশ দুটোই রক্ষা পাবে বলেও মত স্থানীয় পরিবেশবিদদের। টানেল নির্মাণকে সরকার ব্যয়বহুল হিসেবে চিহ্নিত করেছে। এই অংশে সেতু নির্মাণের জন্যই সমীক্ষার কাজ করা হয়েছে বলে অন্য একটি সূত্র জানিয়েছে। দ্রুতই সমীক্ষা প্রতিবেদনটি পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে। সড়ক বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, আলুবাজার থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত নদী ও চর মিলিয়ে সেতু নির্মাণ করা হলে দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের 22 জেলা, সিলেটের 4 জেলা এবং চট্টগ্রাম বিভাগের 11 জেলার সঙ্গে সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হবে। এক্ষেত্রে আর এই পথে চলাচল করতে কাউকে ঢাকা হয়ে যেতে হবে না। ফলে রাজধানীর ওপর যানবাহনের চাপ কমে আসবে। মোটা দাগে বলতে গেলে রাজধানী ঢাকাকে এড়িয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে করে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ভোমরা, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সাথে যোগাযোগ আরো সহজ হবে। পরিবহন খরচ কমে আসবে। 35 জেলায় চলাচলের দূরত্ব কমে আসবে। এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। বলা হচ্ছে যে চাঁদপুর শরীয়তপুর সেতু পাল্টে দেবে দেশের অর্থনীতির চাকা। অন্যদিকে পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণের কাজও হাতে নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। এর ফলে মুন্সিগঞ্জ, মতলব, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা আঞ্চলিক মহাসড়ক এশিয়ান হাইওয়েতে সংযুক্ত হবে।
আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওতে অনেক তথ্য ছিল। সব থেকে বড় কথা হচ্ছে চাঁদপুর আর শরীয়তপুর, এই দুই জেলাকে ডিভাইডেড করেছে মেঘনা নদী। এই দুই জেলার বুক চিরে চলেছে মেঘনা নদী। এই চাঁদপুরকেই বলা হয় ইলিশের দেশ। এই চাঁদপুরকে বলা হয় রূপালী ইলিশের দেশ। হ্যাঁ, এটাই জানতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, হিন্দু ধর্মের গ্রন্থে আমরা যে প্রচলিত কাহিনী, যে তথ্য আমরা জেনে এসেছি সেই ছোটবেলা থেকে, বেহুলা লক্ষিন্দার, হ্যাঁ, এই লক্ষিন্দারের বাবার নাম কিন্তু ছিল চাঁদ সওদাগার। আর সেই চাঁদ সওদাগারের উপর নামকরণ করা হয়েছে চাঁদপুর। চাঁদপুর আর শরীয়তপুরের মধ্যে সংযুক্ত করার জন্য মেঘনা ব্রিজ নির্মাণের আগ্রহ দেখিয়েছে সরকার। আর এই অঞ্চলের মানুষের অনেক দিনের আবদার। তার কারণ এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের জনগণ শরীয়তপুর আর চাঁদপুরের মধ্যে যে সংযুক্ত করে সেটা হচ্ছে লঞ্চ আর ফেরি। এই ফেরি আর লঞ্চ মানুষের একমাত্র সাধন দুই জেলার মধ্যে সংযুক্ত করার জন্য। তবে মেঘনা অনেক সময় কিন্তু তার রুদ্র রূপ ধারণ করে বসে। তাতে মানুষের যে কষ্ট, যে যাতায়াত ব্যবস্থা, হাতের তালুতে জীবন নিয়ে এই নদী পার হতে হয়। এই নদী যে শরীয়তপুর আর চাঁদপুরের মধ্যে যে ফেরি ঘাটের যে রুটটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার। বুঝতে পারছেন? এই 10 কিলোমিটার মানুষ কিন্তু জীবন ঝুঁকি নিয়ে পারাপার হয়ে থাকে। তাই এই অঞ্চলের মানুষের একমাত্র চাওয়া বাংলাদেশ সরকারের কাছে যে মেঘনা নদীর উপর যেন একটা ব্রিজ নির্মাণ হয়। এই ব্রিজটিও কিন্তু ভীষণ লম্বা একটা ব্রিজ হবে, প্রায় 10 কিলোমিটারের একটু বেশি ব্রিজ নির্মাণ হবে। সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। আরো জানতে পেরেছি এই ব্রিজটি নির্মাণ হলে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পাবে। এই রুটে বাণিজ্যিক যে বিনিয়োগ আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষের জীবনমান আরো উন্নত হবে। এই মেঘনা ব্রিজটি নির্মাণ হলে 35টি জেলার মানুষ উপকৃত হবে। তাদের আসা যাওয়া খুব সহজ ও সরল হয়ে উঠবে। আর থাকবে না সেই জীবন ঝুঁকি। তার কারণ লঞ্চ আর ফেরি পারাপারের জন্য যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা আর থাকবে না। সময় বাঁচবে, সব দিক থেকেই উপকৃত হবে এই অঞ্চলের মানুষ। বন্ধুরা, আজকের এই রিয়াকশনটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার
পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।